আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো সকালে উঠেই তো আগে সবার নাস্তা রেডি করতে হয়, তারপর অন্যান্য কাজ। সবাইকে নাস্তা খাওয়া শেষ করে সাইফার বাবা মানে ছেলেকে নিয়ে কোচিং এ দিবে আর কি, দিয়ে সে অফিসে যাবে। যেহেতু আজকে শনিবার, স্কুল নাই, শুধু ছেলের কোচিং আছে, সজীবের কোচিং আছে, সাইফার স্কুল নাই। এই তো ওরা বাবা ছেলে চলে গেল যার যার গন্তব্যে শেষে। এখন আমি আমার গন্তব্যে আছি, কাজ করতেছি। মানে সকালে উঠেই তো অনেক কাজ থাকে, এই তো বিছানা গুছাই নিচ্ছি। আর বিছানাটা গুছানো থাকলে মনে হয় যে রুমে সব কাজ হয়ে গেছে। এদিকে বিছানা গুছায় এখন ফার্নিচার গুলো মুছে নেবো। আর যেহেতু আমার কাজের বুয়া যে আছে সে বাড়িতে গেছে তার এক দরকারে, এই জন্য আমি কাজ করে ফেলতেছি। আর শনিবার যেহেতু এই জন্য কাজ করতে একটু ভালোও লাগতেছে, যেহেতু বাসায়। আর যদি শনিবার ছাড়া অন্য দিন হতো তাহলে একটু কষ্ট হয়ে যেত। এই তো এদিকে সব ফার্নিচার গুলো মুছায় নিচ্ছি। আর এদিকে মানে বৃষ্টিও আছে। এই দেখেন আমার ব্যাগের কি অবস্থা, সেটাই দেখাচ্ছি। মানে ব্যাগগুলো আলমারিতে রেখে আমার প্রত্যেকটা ব্যাগ নষ্ট হয়ে গেছে। বাইরে রাখলে ধুলা পড়ে, আর আলমারিতে রাখলে মানে এভাবে নষ্ট হয়ে যায়, যেহেতু চামড়ার ইয়ে আর কি। এদিকে ঘর গুছাতে গুছাতে একটু বেলকুনিতে আসছি, যাই দেখি আমার গাছের অবস্থা অনেক খারাপ। কিছু ডাল আছে মানে জীবিত, কিছু আছে মানে মারা গেছে, সেগুলো একটু বাছাই করতেছি। মানে এখন যেটা ভালো লাগতেছে সেটাই করতেছি। ঘর গোছানো এখন আমার শেষ হয় নাই, হুট করে মনে হলো যাই একটু গাছের কাছে। এই তো গাছগুলো একটু ঠিক করতেছি। আর এই গাছটার ফুলটা আমি বুঝলাম না, এই ফুলটা এতটুকু হয়? আমি তো মানে সবাই জানেন আপনারা যে গাছের এই গাছটার ফুলটা অনেক বড় বড় হয়। এটার কি আসলে দুই ধরনের গাছ হয়? আমার জানা নাই। আর আমার বেলকনিটা অনেক ছোট, মানে চাইলেও মনের মতো করে আমি গুছায় রাখতে পারি না। এই বেলকনিতে কিছু গাছ রাখছি, আর অন্য একটা ওয়েবসাইট আর একটা বেলকনি আছে সেই পাশে কিছু গাছ রাখছি। এই তো বেলকনির গাছগুলো একটু গুছায় রেখে এসে এখন আবার রুমে, ছেলের রুমের টেবিলটা একটু ক্লিন করতেছি। প্রতিদিনই মোছা হয় কিন্তু ওরকম ডিপ ক্লিন করা হয় না, এই জন্য সব বই খাতা সরায় সরায় মুছতেছি। এদিকে সাইফা বলতেছে আম্মু আমাকে ভাইয়ের ওখান থেকে একটা খাতার পেজ দাও। আমি বললাম যে না, ভাইয়া রাগ করবে আসলে। মানে আমি কাজ করতেছি আর সে আমার পিছনে পিছনে ঘুরঘুর করতেছে। এই তো এদিকে ঘর গুছাতে গুছাতে মনে হচ্ছে যে আমার ঘরের কিছু কি জিনিস কিনতে হবে। কি কিনতে হবে? মানে একটা ফুলদানি কিনতে হবে, এটা একটা মাথায় চাপছে। একটা মাটির ফুলদানি দেখে আসছি। এই তো এখন টেবিল গুছে সবকিছু ফার্নিচার মোছা প্রায় শেষ ছেলের রুমে। এখন ছেলের রুম গুছে এখন সাইফার পড়ার টেবিলটা একটু গুছাচ্ছি। এই দেখেন মেয়ে মানুষের পড়ার টেবিলে তার নেল পালিশ, ড্রেসিং টেবিল থুয়ে সে নেল পালিশে চলে আসছে। মানে প্রতিটা কাজই অনেক কঠিন, আর এগুলা গুছে রাখা তো অনেক কঠিন। প্রতিদিন পরিষ্কার করে রাখাটা অনেক কষ্টদায়ক, তারপরেও কি করার, করতে তো হবেই। মানে সব এলোমেলো করে ফেলে, মানে প্রতিটা খাতা এলোমেলো তার। এখন টেবিল গুছানো শেষ, এখন অন্যান্য যে ফার্নিচার আছে সেগুলো আর কি ক্লিন করব। এদিকে সব রুম গুছে এসে দেখি এখন সোফার রুমের বেহুল দশা। দেখেন বালিশগুলা কোন জায়গায় কি রাখছে। এখন সে ড্রয়িং এ ব্যস্ত। এদিকে সব গুছানো শেষ। এখন ছেলেকে কোচিং থেকে আনতে যাবো, এর ভিতরে দেখি অনেক বৃষ্টি। কি আর করা, বৃষ্টির ভিতরেই আর কি ছেলেকে নিয়ে আসছি। এদিকে এসে দেখি সাইফামুনি তার বেবিদেরকে খাবার রেডি করে দিছে আর কি, খাওয়াচ্ছে। সেটাই বলতেছে যে কি কি রান্না করছে, যদিও আমি ভুলে গেছি কি কি রান্না করছে সে তখন বলছে, কিন্তু এখন ভুলে গেছি। এটা নিয়ে আমরা হাসতেছি, মানে সজীবর সাথে মশকরা করতেছে। এই তো
উম, ওদের সাথে দুষ্টুমি ইয়ে করে কথা টথা কয়ে এখন আমি ফুলের মানে ফুলদানি যেটা নিয়ে আসছি মাটি সেটা আর কি একটু গুছাবো, মানে কখন গুছাবো সেটাই এখন ইয়ে করতেছি। সাথে আমার এই জিনিসটাও ভালো লাগছে, এটা একটা মিষ্টি কুমড়া মাটির। এর মধ্যে চিন্তা করছি আমি যখন কিনছি তখন চিন্তা করছি কি রাখবো, কি ইয়ে করব। চিন্তা করলাম আমি তো রান্নাঘরে প্লাস্টিকের ঝুড়িতে ডিম রাখি, এর ভিতর ডিম রাখলে আমার মনে হয় ভালোই হবে। আমি সেদিন দেখছি এই ফুলদানিটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু সেদিন আর নেই নেই চিন্তা ভাবনা করে যে যেহেতু বাচ্চা আছে বাসায়, কখন ফেলে দে ভেঙে ফেলে তার ঠিক নাই, তখন হয়তো বা কষ্ট পাবো কিংবা বাচ্চাদের সাথে রাগারাগি করব। মানে এখন একটু মুছে 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 রাখতেছি, পরে ফুলগুলো একটু ধুইতে হবে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, কয়দিন হলো বৃষ্টি একটানা, রোদ বের হচ্ছে না, এই জন্য আর কি ধোয়া হয় নাই। চিন্তা করলাম আজকে মুছে রাখি, অন্য একদিন যেদিন রোদ বের হয় সেদিন ধুয়ে ছাদে দিয়ে আসবো। আর ফুল বেশি ধুলেও কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য চিন্তা করে আমি শুকনা কাপড় দিয়ে প্রতিদিন একটু একটু করে মোছার জন্য। এই তো ফুলদানিতে ফুল রাখছি, এটা আমার বেসিনের সাথে এই যে কাপড় একটা ঝুড়ি রাখছে, এটাতে ময়লা কাপড় রাখা হয় সেখানেই রাখছি আর কি। এখানে একটু জায়গা ফাঁকা, অন্য একটা ফুলদানি ছিল এখানে, আর এটা আমার ছেলের রুমে রাখবো। এই তো ফুলদানি গুছায় রেখে এখন ডিমগুলো গুছায় নিচ্ছি। আমি কিছু ডিম আছে ফ্রিজে রাখছি, যেহেতু ডিম বেশি নিয়ে আসা হয়, মাসে অনেক ডিমই লাগে, যেহেতু বাচ্চারা ডিমটাই বেশি পছন্দ করে। কিছু ডিম আছে, বাচ্চাদের আমি চেষ্টা করি সকালে একটু সিদ্ধ ডিম খাওয়াইতে, কিন্তু সেটা তো খাইতে চায় না, তারপর চেষ্টা করি। কিছু ডিম আছে ফ্রিজে রাখি, কিছু ডিম আছে বাইরে রাখি, মানে বাইরে রাখলে সিদ্ধ করলে মানে সিলতে ভালো হয় আর কি, আর ফ্রিজে রাখলে সিলতে গেলে অর্ধেক ডিমটাই কেমন উঠে যায় আর কি, এই জন্য। এই তো ট্রাই করে দেখলাম যার কয়টা ডিম আটবে, মনে হয় আর দুই একটা ডিম আটবে, এই জন্য আরো দুই একটা রাখতেছি। এই তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।